আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। আর খুব সহজেই এই নাস্তাটি তৈরি করে সারা মাস সংরক্ষণ করতে পারবেন। যাদের কাছে নাস্তা তৈরি করা খুবই ঝামেলা মনে হয়, তারা এরকম একটি নাস্তা তৈরি করে এয়ারটাইট বক্সে সারা মাস সংরক্ষণ করতে পারবেন এবং যে কোনো মেহমান আসলে তাদেরকে চায়ের সাথে সার্ভ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর এবং মজার নাস্তাটি কিভাবে তৈরি করি। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে লাগছে একটি ডিম, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি, আর স্বাদ মতো একটু লবণ। সবকিছু দিয়ে এখন হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে বিট করে নেব। ভালো করে বিট করে এই চিনিটা আমি গলিয়ে নেব। আপনারা চাইলে চিনিটা ব্লেন্ডারে গুঁড়া করে দিতে পারেন। হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে বিট করার কারণে দেখুন কালারটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে করে ডিমের যে বাজে গন্ধটা থাকে সেই গন্ধটা না থেকে সুন্দর একটি স্মেল বের হতে পারে। বিট করা হয়ে গেছে, এখন দিয়ে দিব 2 কাপ ময়দা। এখানে আপনারা সাদা আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম 1 চামচ কালো জিরা, 2 চামচ রেগুলার সয়াবিন তেল। এখন হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, সফট একটি ডো তৈরি করে নেব। নাস্তাটি তৈরি করার জন্য আমি সুন্দর একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে আমি মুথে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন তারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। হাতের সাথে লেগে গেছে, এজন্য সামান্য আর একটু ময়দা মাখিয়ে আবারও ভালো করে আমি 2 মিনিটের মতো মুথে নিচ্ছি। নাস্তাটি তৈরি করার জন্য সুন্দর করে একটু ডো তৈরি করতে হবে, এজন্য ভালোভাবে মুথে নিচ্ছি আমি। দেখুন সফট একটি ডো তৈরি হয়ে গেছে। এই ডো থেকে এখন আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। ডো থেকে এখন বেলনা দিয়ে বেলে আমি সুন্দর একটি রুটি বেলে নেব। একদম পাতলা হওয়া যাবে না, মোটা একটি পুরু রুটি বেলে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এইরকম মোটা হতে হবে। আমার রুটি বেলা শেষ, এখন আমি এটা নাস্তার শেপে কেটে নেব। কাটার জন্য যাদের ঘরে কুকি কাটার আছে আর যাদের ঘরে নেই, তারা এরকম কৌটার উপরের অংশ দিয়ে সুন্দর করে চাঁদ আকৃতি করে নাস্তাগুলো কেটে নিতে পারবেন। তবে এই নাস্তাগুলো যে কোনো শেপেই আপনি কাটতে পারবেন। আমার কাছে এরকম শেপটাই ভালো লেগেছে, তাই এরকম করে কেটে আমি দেখালাম। কুকি কাটারের ডিজাইন বা যে কোনো ডিজাইন করে আপনারা এই নাস্তাগুলো কেটে নিতে পারবেন। আমি একটি কৌটার উপরের অংশ দিয়ে সুন্দর করে নাস্তাগুলো কেটে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি এভাবে কেটে নেব। দেখুন আমার নাস্তাগুলো কাটা হয়ে গেছে। এখন এই নাস্তাগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি। তেলটা গরম হলে সবগুলো নাস্তা আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে দেওয়ার কারণে কিন্তু নাস্তাগুলো ফুলে ডাবল হয়ে যাবে। সবসময় এই নাস্তাগুলো তৈরি করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। একটু উল্টিয়ে দিচ্ছি এবং লাল লাল করে আমি ভেজে নেব। যার যেমন পছন্দ সেই কালার অনুযায়ী আপনারা ভেজে নেবেন। আবারও উল্টিয়ে দিচ্ছি। নাস্তাগুলো কালার না হওয়া পর্যন্ত আমি অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে উপরের অংশটা দ্রুতই কালার চেঞ্জ হয়ে যাবে, ভিতরে ভালোভাবে কুক হতে পারবে না। নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন এই নাস্তাগুলো ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে আরও কিছু নাস্তা আছে সেগুলো ভেজে নেব। এই নাস্তাগুলো ভাজার ফাঁকে একটা কথা বলতে চাই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। এই নাস্তাগুলো ভাজা আমার হয়ে গেছে। সবগুলো নাস্তা আমি তুলে নিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো একদম পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেছে। দেখতেই কতটা লোভনীয় লাগছে আর খেতে অসাধারণ ছিল। আর এইরকম উপরের অংশটা একটু ফেটে ফেটে গিয়েছে, তার মানে বুঝতে হবে যে বিস্কুটগুলো একদম পারফেক্টভাবে কুক হয়েছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত অবশ্যই আপনারা সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।